হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু আশ্চর্য ঘটনা। ইসলামের ইতিহাসে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন অসাধারণ ত্যাগের, ধৈর্যের এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা তার জীবনের কিছু অলৌকিক এবং শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করব, যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করবে। বন্ধুরা, এই ধরনের আরও হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। একদা উম্মে আয়মান কোনো এক প্রয়োজনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। তিনি দরজায় দাঁড়িয়ে বারবার ডাকতে থাকেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া আসে না। উম্মে আয়মান আবারও দরজায় নক করলেন, কিন্তু কেউ দরজা খুলল না। তখন তিনি দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতর তাকালেন। তিনি দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করার জন্য জাতা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, আর তার চৌকির পাশে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছেন এবং অন্য একজন মহিলা দোলনার মধ্যে হজরত হাসান এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ খাওয়াচ্ছেন। এই অলৌকিক দৃশ্য দেখে উম্মে আয়মান দ্রুত হজরত ফাতেমার বাড়ি থেকে চলে আসলেন এবং সরাসরি নবীজির দরবারে গিয়ে প্রবেশ করলেন। উম্মে আয়মান সালাম দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে আপনার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমি এমন এক আশ্চর্য দৃশ্য দেখতে পেয়েছি। নবীজি তখন মৃদু হেসে উম্মে আয়মানকে বললেন, আমার মেয়ে ফাতেমা রুটি পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রব্বুল আলামিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। একজন ফেরেশতা তার অসমাপ্ত তাসবিহ পাঠ সম্পন্ন করছে এবং অন্য একজন হজরত হাসান এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে। নবীজির এই কথা শুনে উম্মে আয়মান আল্লাহু আকবার বলে দরবার থেকে বেরিয়ে পড়লেন। এর কিছুদিন পর একদিন বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তখন দেখলেন মা ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছে। নবীজি ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি অসুস্থ? তোমার মুখটা এত মলিন কেন দেখাচ্ছে? মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরে চুলার আগুন জ্বলে না। আজকে দুদিন ধরে আপনার আদরের নাতি হজরত হাসান এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় গলাগলি করে কাঁদছেন। এই কথা শুনে নবীজি বললেন, মা, দুঃখ করো না, ধৈর্য ধরো। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে তিনি মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকলেন। কাজটি ছিল উটের পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে পৌঁছে দেওয়া। এই কাজের বিনিময়ে হযরত আলী কিছু দিরহাম পেলেন। সেই দিরহামগুলো নিয়ে তিনি দোকান থেকে কিছু আটা কিনলেন এবং ঘরে এসে মা ফাতেমাকে দিলেন। এরপর তিনি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা সেই আটাগুলো দিয়ে রুটি তৈরি করলেন এবং হযরত আলীকে ঘুম থেকে তুলে সকলে মিলে সেই রুটি খেলেন। খাওয়ার পর মা ফাতেমা কিছু রুটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসলেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন, আব্বাজান, এই রুটিগুলো খান। আজকে দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। আমার নবীজি 3 দিন উপবাস থাকার পর এই রুটি খেলেন এবং মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা, আমি শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি তো সারাদিন জাতা পিষতে পিষতে তোমার হাতে কড়া পড়ে গিয়েছে। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে রওনা হলেন। কিন্তু তিনি এতটাই লাজুক ছিলেন যে তার বাবার কাছে এই কথাটি বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে তিনি বাড়ি ফিরে আসলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পারলেন যে তিনি তার লজ্জার কারণে কথাটি বলতে পারেননি।
তখন হজরত আলী বললেন, ফাতেমা, চলো আমরা দুজনেই গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি। তারা দুজনে নবীজির দরবারে গিয়ে দাসীর কথা বললেন, কিন্তু নবীজি এই প্রস্তাবে অসম্মতি জানালেন। অতঃপর তারা দুজনে আদবের সাথে দরবার থেকে বেরিয়ে পড়লেন। পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন এবং বললেন, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তাসবিহগুলো যদি তোমরা নিয়মিত পাঠ করো, তাহলে আল্লাহ তোমাদের ঘরে সবসময় রহমত এবং বরকত দিয়ে থাকবেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবিহগুলো পাঠ করা শিখে নিলেন। এর কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেয়া এই তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করেছি, সেদিন থেকে আমাদের ঘরের সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখ লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিনের ক্ষুধার্ত অবস্থায় মা ফাতেমার বাড়িতে গেলেন। সেদিন মা ফাতেমার ঘরেও কোনো খাবার ছিল না, কিন্তু বিশ্বনবীকে দেখে তিনি বুঝতে পারলেন যে তার বাবা অনেক ক্ষুধার্ত। তখন মা ফাতেমা নামাজে বসে যান এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে বলেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লাহ। তখন মা ফাতেমা নামাজে বসে যান এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না আল্লাহ। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন, তখন তিনি লক্ষ্য করলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার রেখে গিয়েছে। তিনি এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, হজরত ঈসা আলাইহিসসালামের মা হজরত মরিয়ম আলাইহিসসালামের জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন, আমার জন্য সেখান থেকেই পাঠিয়েছেন। তখন আমার নবীজি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন। অতঃপর নবীজি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান এবং হজরত হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গেল। তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে তারা মুনাফিকদের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তাক করে বললেন, ওরে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবী কোথায় আছে, না হলে সবগুলোকে আমি কতল করে ফেলব। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করুন, আমরা আপনার নবীকে কোথাও দেখিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, চলো আমরা সামনের রাস্তাটা দিয়ে যাই। যেখানে রাখালরা থাকে তাদের জিজ্ঞেস করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। কিছু দূর যাবার পর তারা কিছু রাখালকে দেখলেন। হযরত ওমর তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি এই দিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যেতে দেখেছ? রাখালদের একজন বলল, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছেন। তার কান্নার জন্য আমাদের পশুগুলো 3 দিন ধরে কোনো ঘাস পানি খাচ্ছে না, দুধের বাছুর দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কাঁদছে। ভাই, আপনারা আপনাদের লোককে নিয়ে যান, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দুজনেই গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 3 দিন ধরে আপনাকে খুঁজতে খুঁজতে হায়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি সেজদা থেকে মাথা ওঠালেন না।
তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন, আপনি মাথা ওঠান। আমি আবু বকর আমার জীবনের সমস্ত ইবাদতগুলো আপনার উম্মতের জন্য বকশে দিলাম। কিন্তু তবুও নবীজি মাথা ওঠালেন না। এবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বাজান, আপনি কিভাবে পারলেন 3 দিন ধরে আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সব জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হজরত হাসান এবং হজরত হোসাইন কান্না করছে। আব্বাজান, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তবুও নবীজি মাথা উঠালেন না। তখন হজরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা আপনাকে কথা দিচ্ছি, আমার আদরের হজরত হাসান এবং হজরত হোসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞেস করে তার কোনো উম্মতকে আমি জাহান্নামে দেব না। অতঃপর হজরত জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে আল্লাহর কথাগুলো শোনালেন। তখন আমার নবীজি সেজদা থেকে মাথা ওঠালেন। একদিন ঈদের সকালে হজরত হাসান এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরেছে, আমাদের জামা কাপড় কোথায়? মা ফাতেমা বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হজরত হাসান এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে গোসল করতে চলে গেলেন। মা ফাতেমা নামাজে দাঁড়ালেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে বললেন, হে পারওয়ারদিগার, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়েছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব, কিন্তু আমার সেই সামর্থ্য নেই। ইয়া রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায়, তাহলে তারা বলবে যে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ, আমি এখন কি করব? মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন, তার কিছুক্ষণ পরই দেখলেন হজরত হাসান এবং হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। মা ফাতেমা তাদের জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারা জবাব দিলেন, আম্মাজান, বাইরে দর্জি আমাদেরকে 2টি জামার প্যাকেট দিয়ে গিয়েছেন। মা ফাতেমা প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবার 2 দিন পর একদিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা কোথাও যাচ্ছিলেন। পথে তিনি দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে কান্না করছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? এখন তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ইবলিস তখন হজরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমিও বিস্মিত হয়েছি। আমি জানি আল্লাহ আমাকে যে শাস্তি দিয়েছেন তাতে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামে। ভাই আবু বকর, তাই আমি প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহর কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই তার সাথে কেউ না কেউ ছিল। আমি কখনোই তাকে একা পাইনি। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ভেবেই আমি কান্না করছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবার 6 মাস পর একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখলেন মা ফাতেমা কাঁদছেন। হযরত আলী বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? মা ফাতেমা বললেন, আলী, আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে। হে আলী, আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। হযরত আলী স্বপ্নের ব্যাপারে জানতে চাইলে ফাতেমা বললেন, আজকে রাতে আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন। আমি যখন বাবার কাছে গেলাম তখন তিনি আমাকে বললেন, মা, আমি তোমাকেই খুঁজছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তারখানায় আর ইফতার করবে আমার দস্তারখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ ছিলেন
এই কথা শুনে তার আর কিছু বোঝার বাকি ছিল না। তিনি বুঝতে পারলেন যে আজকেই হয়তো হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। তিনি ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হজরত হাসান এবং হজরত হোসাইন ঘরে এসে দেখলেন তাদের বাবা মা কান্না করছেন। তারা মা ফাতেমাকে বললেন, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? তখন মা ফাতেমা বললেন, বাবারা, তোমরা তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো।